ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি স্পোকেন ইংলিশের দ্বিতীয় ক্লাসটা শুরু করব। অর্থাৎ আজকে হচ্ছে সেকেন্ড ডে। ইউ ইউ মানে তুমি না আপনি, এই নিয়ে আমাদের মাথার মধ্যে বা আমাদের মাইন্ডের মধ্যে একটা কনফিউশনের সৃষ্টি হয়। অ্যাকচুয়ালি ইউ মানে কি? ইউ মানে কি আপনি বলবো না তুমি বলবো? তো ভিউয়ার্স, এই ইউ মানে আপনি না তুমি এ নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে ভাষার শিষ্টাচারের দিক দিয়ে, ভাষার মধ্যে কতটা ভদ্রতার প্রকাশ পাচ্ছে, এটাই হচ্ছে আমাদের সমস্যা। তাহলে ইউ মানে যদি ইংলিশে ইউ মানে তুমিও হয়, ইউ মানে আপনিও হয়, তাহলে কি ইংলিশের মধ্যে বা ইংলিশ ভাষার মধ্যে কোনো শিষ্টাচার নেই? অবশ্যই আছে। ইংলিশ জাতিরা ছিল যথেষ্ট বিনয়ী এবং তাদের কথার মধ্যে, তাদের ভাষার মধ্যে, তাদের স্পিকিং, তার মধ্যে সেই শিষ্টাচারের প্রকাশ পাওয়া যায়। তবে ইংলিশে ইউ মানে তুমি না আপনি সেটা বড় কথা নয়। ইউ মানে তুমিও, ইউ মানে আপনিও। তাহলে তাদের ভাষার মধ্যে যে শিষ্টাচার সেটা প্রকাশ পায় সেই ইংলিশ জাতির বলা ইংরেজির মাধ্যমে, কতগুলো ওয়ার্ডের মাধ্যমে তাদের শিষ্টাচারের প্রকাশ আমরা পেয়ে থাকি। সেই ওয়ার্ডগুলি হচ্ছে প্লিজ, থ্যাঙ্কস, উইথ গ্রেট প্লেজার, ইটস মাই প্লেজার, নো ম্যান, অ্যালাউ মি, আফটার ইউ, সরি, এক্সকিউজ মি, পার্ডন। এই সমস্ত কিছু ওয়ার্ডের মাধ্যমে আমরা ইংলিশের শিষ্টাচারের প্রকাশ পেয়ে থাকি। তাহলে আমরা ইংলিশটা কিভাবে বলবো বা ইংলিশের ধরনটা কি, এই ইংলিশ বলার ধরনটাই হচ্ছে, তাহলে আজকে আমরা দেখব বা জানবো বা শিখবো কিভাবে প্লিজ ও থ্যাঙ্কস এই দুটি ওয়ার্ড আমরা ইউজ করে আমাদের মধ্যে যে বিনয়, আমাদের মধ্যে যে ভদ্রতা, আমাদের মধ্যে শিষ্টাচার তার প্রকাশ পায়। আমরা প্লিজ এবং থ্যাঙ্কস এই কথাগুলো সবাই ব্যবহার করি, কিন্তু এগুলো কখন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করলে আমাদের শিষ্টাচারের প্রকাশ পাবে সেটি আমরা জানবো। যেমন আমরা স্কুল কলেজে পড়ে থাকি, ধরে নিলাম আমি পড়তে গেছি, সেখানে আমার একটা কলমের দরকার আছে, কলমের দরকার, সেখানে আমি একজনের কাছে সেই পেনটা কি করবো না চাইবো, কি বলবো? কি আর বলবো, বলবো যে গিভ মি ইয়োর পেন। না, এটা বলা যায়, কিন্তু যদি কোনো ইংরেজ জাতি এই কথাটি শুনে, সে কিন্তু বুঝতে পারবে যে এই ছেলেটি হচ্ছে অভদ্র, তার কোনো ভাষা জ্ঞান নেই, তার ভাষার মাধ্যমে তার অভদ্রতা, তার অশিষ্টাচারের প্রকাশ পায়। সেক্ষেত্রে আমাদের কি বলতে হবে? সেক্ষেত্রে আমরা বলবো ইউর পেন প্লিজ। এই যে কথাটা প্লিজ, এটা আমরা লাস্টে যোগ করব, ইউর পেন প্লিজ। আবার এটা এভাবে বলতে পারি যে মে আই হ্যাভ ইউর পেন প্লিজ। ঠিক আছে, এবার আমরা কোনো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আমরা জানি মোটামুটি 9:30টার সময় বাসটা আসবে, এটা আমরা জানি। বাস আসছে না, আমাদের টাইমটা জানা দরকার আছে। সেই অবস্থায় আমার টাইম জানা নেই, বা ঘড়ি বা মোবাইল যাই হোক কোনো কারণবশত নিয়ে যায়নি, একজনের কাছ থেকে আমরা টাইম জানবো। আমরা ইংলিশে কি বলবো? কি বলবো? হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো খুব সহজ স্যার। বলবো হোয়াট ইজ দ্য টাইম। না, আমরা যদি বলি হোয়াট ইজ দ্য টাইম, যদি কাউকে জিজ্ঞেস করি, সে কিন্তু বুঝতে পারবে যে আমি কতটা অভদ্র। তাহলে আমাদের কি বলতে হবে? আমার কথার মাধ্যমে, আমার স্পিকিং এর মাধ্যমে আমার শিষ্টাচারকে প্রকাশ করার জন্য আমি কি বলবো না, শুধুমাত্র জাস্ট টাইম প্লিজ, টাইম প্লিজ। এটাই হচ্ছে যথেষ্ট শিষ্টাচারের প্রকাশ। আবার এভাবে বলতে পারি হোয়াট ইজ দ্য টাইম প্লিজ, এটাও বলতে পারি। সেকেন্ড টাইম, কোনো রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, গিয়ে কোনো একটা অ্যাসেম্বলিতে গেলাম, সেখানে আমি খুবই তৃষ্ণার্ত, একটু জলের দরকার আছে বা 1 গ্লাস জলের দরকার আছে, তাহলে আমি সেখানে 1 গ্লাস জল চাইবো। কি বলবো? কি বলবো? বলবো যে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। না, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এটা তো সিম্পল হয়ে গেল। এখানেও কিন্তু যথেষ্ট অশিষ্টাচারের প্রকাশ পাচ্ছে। এখানেও আমরা বলবো আ গ্লাস অফ ওয়াটার প্লিজ, আ গ্লাস অফ ওয়াটার প্লিজ। এই সমস্ত কথার মাধ্যমে, এই সমস্ত স্পিকিং এর যে ধরন, এর মাধ্যমে আমাদের শিষ্টাচারের প্রকাশ পায়। শুধুমাত্র জিজ্ঞেস করার ক্ষেত্রে যে প্লিজ ইউজ করবো এমনটা কিন্তু নয়। অন্য কেউ যদি আমাকে কোনো কোশ্চেন করে এবং তার আনসার যদি ইয়েস বা নোতে হয়, সেক্ষেত্রেও আমরা প্লিজ ইউজ করতে পারি বা প্লিজ ইউজ করতে হবে আমাদের মধ্যে শিষ্টাচারকে প্রকাশ করার জন্য। যেমন আমি
টিউশনে গিয়েছি, সেখানে আমার একটা পেনের দরকার আছে, পেন নেই। কোনো বন্ধু দেখে হয়তো সেটা বুঝতে পেরেছে, সে নিজে থেকে বলছে, ডু ইউ নিড আ পেন? তোমার কি একটা কলমের দরকার? হ্যালো স্যার, ডু ইউ নিড এ পেন? ইয়েস প্লিজ। তাহলে এইভাবে বলবো, কি বলবো? যদি আমার সে জিজ্ঞেস করে ডু ইউ নিড আ পেন, আমি বলবো ইয়েস প্লিজ। এখানে কিন্তু প্লিজ কথাটা আমরা কি করবো না মেনশন করবো শিষ্টাচারে প্রকাশের জন্য। এবার আমরা যাব কোথায় না কিভাবে থ্যাঙ্কস এর ইউজ করতে হয়। থ্যাঙ্কস আমরা তো সচরাচর বলে থাকি থ্যাঙ্কস, কিন্তু এই থ্যাঙ্কসটা আমরা কখন ব্যবহার করব? হয়তো কেউ আমাকে একটু উপকার করলো, সেই উপকারের দ্বারা আমি উপকৃত হওয়ার পর তাকে থ্যাঙ্কস জানাতে পারি। ফর এন এক্সাম্পল, টাইম প্লিজ। ইট ইজ অলমোস্ট 10:30। থ্যাঙ্কস। তাহলে আমি কাউকে কি সময় জানতে চাইলাম, সে আমাকে সময়টা বলে দিল, সেক্ষেত্রে আমি তাকে থ্যাঙ্কস জানাতে পারি। আবার থ্যাংক ইউ বলতে পারি, কিন্তু তার উপকারটি পাওয়ার পর তার প্রতি যে আমাদের একটা কৃতজ্ঞতা বোধ, থ্যাঙ্কস বা থ্যাংক ইউ বলে যদি আমরা স্যাটিসফাইড না বোধ করি, তাহলে আমরা এর থেকেও বেশি কিছু বলতে পারি। কি বলতে পারি? আমরা বলতে পারি মেনি মেনি থ্যাঙ্কস। আবার এটাও বলতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ। সাপোজ আমি কাউকে জিজ্ঞেস করলাম, ওই হ্যালো, Where does Dasbabu live? দাসবাবু lives at ঘুরিসা near ইলাম বাজার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তাকে কি করলাম না অ্যাড্রেসটা জিজ্ঞেস করলাম, যে দাসবাবু কোথায় বাস করে বা থাকে। এক্ষেত্রে আমাকে সে অ্যাড্রেসটা জানিয়ে দিল। তাতে কি হলো? তাতে থ্যাঙ্কস বলে হয়তো আমার মনের মধ্যে সন্তুষ্টি লাভ করলাম না আমি, সেক্ষেত্রে আমি তাকে বলতে পারি মেনি মেনি থ্যাঙ্কস, বা এটা বলতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ। উপকার পাওয়ার ক্ষেত্রে যে আমরা এটা ব্যবহার করবো তা নয়, উপকার না পেলেও আমরা থ্যাঙ্কস কথাটা ব্যবহার করতে পারি। কিন্তু কখন ব্যবহার করব? ধরে নিলাম সাপোজ কেউ আমার কোনো উপকার করতে চায়, কিন্তু আমার সেই উপকারটা দরকার নেই, সেক্ষেত্রে আমি বলতে পারি নো থ্যাঙ্কস। ফর এন এক্সাম্পল, ডু ইউ নিড অ্যান ইংলিশ ডিকশনারি? নো থ্যাঙ্কস। সে আমাকে বললো তোমার কি একটা ইংলিশ ডিকশনারি দরকার আছে? কি বললো? ডু ইউ নিড আ ইংলিশ ডিকশনারি? যেহেতু আমার আছে, আমার দরকার নেই, সেহেতু আমি বললাম নো থ্যাঙ্কস। এখানে থ্যাঙ্কসটা ব্যবহার করলাম আমার শিষ্টাচার প্রকাশের জন্য। সে তো আমার উপকার করতে চাইছিল, কিন্তু আমি উপকারটা আমার দরকার নেই, আমি নিইনি, কিন্তু তার পরিবর্তে আমি অবশ্যই তাকে ধন্যবাদ জানিয়েছি। আপনারাও কোনো উপকার কেউ করতে চাইলে অবশ্যই, যদি আপনার দরকার না হয়, তাকে নো বলে অবশ্যই থ্যাঙ্কস কথাটি ব্যবহার করবেন। এটা হচ্ছে যথেষ্টই শিষ্টাচারের প্রকাশ। তাহলে আজকে আমরা শুধুমাত্র জানলাম যে প্লিজ এবং থ্যাঙ্কস এই দুটি ওয়ার্ডকে শিষ্টাচারের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব। এর নেক্সট যে ক্লাস, সেই ক্লাসে আমরা জানবো উইথ গ্রেট প্লেজার, নো মেনশন, ইটস মাই প্লেজার, সরি, পার্ডন, এক্সকিউজ মি, এই ধরনের ওয়ার্ডগুলি শিষ্টাচারের ক্ষেত্রে আমরা কখন কখন ব্যবহার করব। সো ভিউয়ার্স, to get such type of videos, please keep watching my videos and don't forget to share, like, comment and subscribe this channel Bong English Tutorial. Thank you.